প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির মাঝে একটি সুন্দর দ্বীপ, নাম লিটল সেন্ট জেমস। বাইরে থেকে দেখলে মনে হয় স্বর্গের এক টুকরো অংশ, কিন্তু এই দ্বীপের বিলাসতার আড়ালে লুকিয়ে ছিল এক নারকীয় সত্য। জেফ্রি অ্যাপস্টাইন, একজন বিলিয়নিয়ার ফ্রিল্যান্সার, যার নেটওয়ার্ক ছড়িয়েছিল হোয়াইট হাউস থেকে ব্রিটিশ রাজপ্রাসাদ পর্যন্ত। কিন্তু 2019 সালের জুলাই মাসে তার গ্রেফতার পুরো পৃথিবীকে স্তম্ভিত করে দেয়। প্রশ্ন ওঠে, কিভাবে একজন মানুষ দশকের পর দশক ধরে ক্ষমতার চূড়ায় বসে এক বিশাল মানব পাচার চক্র চালিয়ে গেলেন? কে তাকে আড়াল করেছিল? অ্যাপস্টাইনের শুরুটা ছিল রহস্যজনক। ব্রুকলিনের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ কোনো ডিগ্রি ছাড়াই গণিতের শিক্ষক হিসেবে ডাল্টন স্কুলে যোগদান করেন, কিন্তু শিক্ষকতা তার লক্ষ্য ছিল না। 1980-র দশকে তিনি প্রবেশ করেন ওয়াল স্ট্রিটে। অবিশ্বাস্য দ্রুত গতিতে তিনি কোটিপতিদের উপদেষ্টা হয়ে ওঠেন, কিন্তু তার আয়ের উৎস নিয়ে সব সময় ধোঁয়াশা ছিল। মানুষ তাকে চিনত একজন রহস্যময় ধনাঢ্য ব্যক্তি হিসেবে, যার পকেটে ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের ফোন নাম্বার। অ্যাপস্টাইন একা ছিলেন না, তার ছায়াসঙ্গী ছিলেন ব্রিটিশ মিডিয়া মোগল রবার্ট ম্যাক্সওয়েলের কন্যা জিসল্যান্ড ম্যাক্সওয়েল। তাদের টার্গেট ছিল অল্প বয়সী মেয়েরা। মডেলিং বা উজ্জ্বল ভবিষ্যতের টোপ দিয়ে তাদের নিয়ে আসা হতো অ্যাপস্টাইনের বিলাসবহুল বাড়িতে। তদন্তে বেরিয়ে আসে এটি ছিল একটি সুশৃঙ্খল অপরাধ চক্র। মেয়েরা কেবল শিকার ছিল না, তাদের দিয়ে আরো মেয়ে জোগাড় করতে বাধ্য করা হতো। ক্ষমতার দাপটে আইন যেন এই প্রাসাদের দরজায় এসে থমকে যেত। 2008 সালে একবার রক্ষা পেলেও 2019 সালে তার ভাগ্য আর সহায় ছিল না। ফেডারেল ট্রাফিকিং চার্জে তাকে গ্রেফতার করা হয়। সারা বিশ্ব যখন অপেক্ষায় ছিল কার কার নাম ফাঁস করবেন অ্যাপস্টাইন, ঠিক তখনই ঘটে সেই চরম বিতর্কিত ঘটনা। 10 আগস্ট 2019 ম্যানহাটনের অত্যন্ত সুরক্ষিত জেল সেলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। অফিসিয়াল রিপোর্টে একে আত্মহত্যা বলা হলেও ঘটনার সময় সিসিটিভি নষ্ট থাকা এবং গার্ডদের রহস্যময় আচরণ জন্ম দেয়া হাজারো ষড়যন্ত্রের তত্ত্বের। অনেকেই প্রশ্ন করেন, তাকে কি মেরে ফেলে যাতে রাঘব বোয়ালদের নাম গোপন থাকে? অ্যাপস্টাইন মারা গেছেন, কিন্তু তার রেখে যাওয়া ফাইলগুলো আজও কাঁপিয়ে দিচ্ছে ক্ষমতাধর সিংহাসন। জিসল্যান্ড ম্যাক্সওয়েল বর্তমানে 20 বছরের জেল খাটছেন। প্রিন্স অ্যান্ড্রু হারিয়েছেন তার রাজকীয় সম্মান, কিন্তু আজও শত শত ভিকটিম তাদের ট্রমা বয়ে বেড়াচ্ছেন। জেফ্রি অ্যাপস্টাইন মামলাটি কেবল একজন অপরাধীর গল্প নয়, এটি বিচার ব্যবস্থার ত্রুটি এবং ক্ষমতার অপব্যবহারের এক চরম উদাহরণ। সত্য কি পুরোপুরি বেরিয়ে এসেছে, নাকি আসল তথ্যগুলো চিরতরে হারিয়ে গেছে সেই ম্যানহাটনের জেল সেলে?